ওই দেখ আকাশ থেকে মহাদেবের ত্রিশূলের মতো কি একটা নেমে আসছে। দেবাদিদেব মহাদেব। আমার শর্ত হলো তোকে এই তাম্র পাত্রে এই গাঁয়ের যে কোনো বাড়ি থেকে এক্ষুনি এক মুঠো শ্বেত সরিষা নিয়ে আসতে হবে। তবে মনে রাখিস এমন বাড়ি থেকে আনতে হবে যেখানে রোগ জরা মৃত্যু শোক এখনো প্রবেশ করেনি। ঠাকুর, আমাকে আশীর্বাদ করো। আজ যে কোনো প্রকারে গুরুদেবের শর্ত পূরণ করতেই হবে। ওই তো একজন আসছে, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। কাকা, বলতে পারো আজ পর্যন্ত কোন বাড়িতে রোগ শোক জরা ব্যাধি প্রবেশ করেনি? আমার যে খুব দরকার, বলতে পারবে? বলিস কি রে, রোগ শোক জরা ব্যাধি প্রবেশ করেনি এমন কোনো বাড়ি আছে নাকি এই ধরাধামে? কি জানি বাপু। লোকটা তো চলে গেল, কিছুই তো বললো না। কিন্তু আমাকে যে গুরুদেবের আদেশ পালন করতেই হবে। ওদিকটাতে গিয়ে দেখি, যদি কিছু পাই। আমার লোকনাথকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও আমার লোকনাথ। লোকনাথ অবোধ ভালুক, ও কিছু না জেনে না বুঝে শুধুমাত্র গুরুদেবের কথায় দৌড়ে গেছে। আমি নিজেও জানি না গুরুদেব কেন এমন করলেন আমাদের সঙ্গে। আমি সত্যি এখনো বুঝতে পারছি। ফিরিয়ে দাও ঠাকুর, আমার লোকনাথকে ফিরিয়ে দাও। কমলা, কমলা শান্ত হও, শান্ত হও কমলা। সবই আমাদের কপাল গো, কপাল। গুরুদেব হয়তো ভালো কিছু বুঝে লোকনাথকে এই কাজের ভার দিয়েছেন গো। নিজের ভুল বুঝতে পেরে হয়তো ফিরেই আসবে ছেলেটা। দেখো কাকা, বলতে পারো আজ পর্যন্ত কোন বাড়িতে জরা ব্যাধি প্রবেশ করেনি? কি বললি? জরা ব্যাধি ঢোকেনি এমন বাড়ি? না রে বাবা, এমন কথা তো জন্মে শুনিনি। সে কি বল, শুনুনি? কিন্তু গুরুদেব যে বলল, গুরুদেব যখন বলেছে তখন নিশ্চয়ই আছে। তুমি বোধহয় জানো না। জানি না? বেশ, তবে নিজেই দেখ অন্য কেউ বলতে পারে কিনা। কি করে শান্ত হব? হ্যাঁ, কি করে শান্ত হব বলতে পারেন? কি করে চুপ থাকবো আমি মা হয়ে? একদিকে আমার ছেলে মরে পড়ে আছে, একদিকে লোকনাথ পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে। আমি নিজেও জানি না ছেলেটা কি করবে। আচ্ছা আপনিই বলুন না, গুরুদেব ওকে বললেন এমন একটা বাড়ি থেকে সর্ষে আনতে যেখানে কোনোদিন মরণ পা রাখেনি। এ কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আপনি বলুন না, কোনোদিন সম্ভব? কেন করলেন গুরুদেব এরকম? না না, এই করে সম্ভব? আমাকে আরো খুঁজতে হবে। ওই সাদা সর্ষে আমাকে খুঁজে বের করতেই হবে। কেন করলেন গুরুদেব এরকম? কেন
কেন বারবার আমার ছেলেটাকে এত কষ্ট পেতে হয়? কেন বারবার ওকে এত কঠিন পরীক্ষা দিতে হয় বলুন না আপনি? কেন আমার লোকনাথকে এত এত সমস্যার সম্মুখীন হতে হয়? শান্ত কমলা, বউকে মেনে নাও গো, মেনে নাও বউকে। দাদা, আমার গুরুদেব বলেছে যে বাড়িতে আজ পর্যন্ত রোগ শোক জরা ব্যাধি প্রবেশ করেনি, তেমন এক বাড়ি থেকে আমাকে এক মুঠো সাদা সর্ষে নিয়ে আসতে হবে। তুমি রাম ঠাকুরের ছেলে না? হ্যাঁ গো, এমন বাড়ির কথা জানো? না গো ভাই, জানি না। বিশ্ব বিশ্ব বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল, তুমি চাওনি তো? চাওনি? এত যাগযজ্ঞ করে ছেলেটার বিয়ে দিলাম, কই ছেলেটাকে তো ধরে রাখতে পারলাম না গো। সেই তো ফাঁকি দিয়ে চলে গেল। বাবা মা হয়ে আমরা তো ধরে রাখতে পারলাম না গো। কমলা, সবাই সবাই নিজের ভাগ্য নিয়ে জন্মায় কমলা। যে যার নিজের ভাগ্যের উপর নিজেকে ছেড়ে দেওয়া উচিত। এছাড়া আর কিচ্ছু করার নেই গো আমাদের। বাবা হয়ে আমি যখন মেনে নিয়েছি, তুমিও মেনে নাও, মেনে নাও তুমি। না, কিছুতেই না। আপনি মেনে নিলেও আমি মা হয়ে কিছুতেই মানতে পারবো না। আমি জানি আমার লোকনাথ যখন কথা দিয়েছে তখন ও নিশ্চয়ই এমন কিছু একটা করবে যাতে যাতে আমার বিশ্ব বেঁচে ওঠে। আমার বিশ্ব ঠিক বেঁচে উঠবে। আমি জানি আমার সংসার আবার কানায় কানায় পড়ে উঠবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার বিশ্ব, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ঈশ্বরে ভরসা রাখো কমলা, ঈশ্বরে ভরসা রাখো। কি হয়েছে বাবা? খুড়িমা, তোমার বাড়িতে কেউ কোনোদিন মরেছে? এই তো গত বছর আমার স্বামী মারা গেছে বাবা। কি হবে তাহলে? আমার মনস্কামনা কি পূর্ণ হবে না? আমার দাদাকে আমি বাঁচাতে পারবো না। না না, হেরে গেলে চলবে না, আরো খুঁজতে হবে আমাকে। সব বাড়িতে জিজ্ঞেস করতে হবে। ঠাকুর, ঠাকুর, এ তুমি কি করলে ঠাকুর? এ কি করলে তুমি? রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। একদিকে সন্তান আর একদিকে মা, আমি কি করে কাকে সামলাই ঠাকুর? পথ দেখাও ঠাকুর। রক্ষা করো ওদের, পথ দেখাও ঠাকুর। কেউ আছো ঘরে? কেউ আছো? শুনছো কেউ? দেখতে দেখতে তো সারা গায়ে ঘুরে ফেললাম, এক মুঠো সাদা সর্ষে পেলাম না কোথাও। এ বাড়ি থেকেও কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে? কেউ আছো? কি গো? কে রে? কে তুই? কি চাস? আহারে, এই বয়সেও খুড়িমাকে জল বয়ে খেতে হচ্ছে। হ্যাঁ, হে কি, তুমি তো ঠিক করে হাঁটতেও পারছো না, জল আনতে গেছিলে কেন? আহ
আর আর আমি কি করব রে বাচ্চা, কি করব? আমার দুই মেয়ে ছিল, তাদের বিয়ে হয়ে গেছে অনেক দিন। এখন একা থাকতে হয় ঘরে। ঘরে এক ফোঁটাও জল ছিল রে, তাই তো কষ্ট করে। এই নাও, খাও। বাঁচালি বাবা তুই, প্রাণটা আমার তেষ্টায় ফেটে যাচ্ছিল। হ্যাঁ রে বাচ্চা, কে তুই বাবা? তুই আমার ঘরে কি মনে করে? আমার নাম লোকনাথ গো। আমার বড়দা মারা গেছে জানো। আরে তুই তো এতটুকু ছেলে, তোর বড়দাদার তো বেশি বয়স হবে না রে। না গো, তা তো নয়। তাও বড়দা আমাদের ছেড়ে কি করে যে গেল, তাও এখনো তাকে ফেরানোর আশা আছে জানো। আশা আছে? মরা মানুষকে ফেরাবি? হ্যাঁ গো, আমার গুরুদেব যে বললো। আমার শর্ত হলো, তোকে এই তাম্র পাত্রে এই গায়ের যে কোনো বাড়ি থেকে এক্ষুনি এক মুঠো শ্বেত সরিষা নিয়ে আসতে হবে। তবে মনে রাখিস, এমন বাড়ি থেকে আনতে হবে যেখানে রোগ, জরা, মৃত্যু, শোক এখনো প্রবেশ করেনি। এমন কথা কে বললে তোকে? এই দেখ না, আমার তো 3 কাল গিয়ে 1 কালই ঠেকেছে। ভালো করে হাঁটতে চলতেও পারি না। একেই তো বলে জরা। আর এখন তো রোগ ব্যাধি লেগেই আছে। এবার হরি যে কবে ডাক পাঠায় কে জানে। হরি, দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। এ কি গো, তোমার গায়ে তো ধুম জ্বর। তোমাকে দেখার মতো আর কি কেউ নেই খুড়িমা? না রে বাচ্চা, কে আর থাকবে বল? মেয়ে দুটো ছাড়া আমার তো কেউ ছিল না কোনো কালে। তাহলে কে রেঁধে দেয় তোমায়? কে আবার দেবে বল বাবা, কে আবার দেবে? যেদিন পারি দুটো ফুটিয়ে খাই, আর যেদিন পারি না সেদিন শুধু জল খেয়েই শুয়ে থাকি। সে কি গো? আর কি, আর কটা দিন পরেই তো চোখ বুঝবো। তখন সব কষ্ট শেষ হয়ে যাবে, আর কোনো কষ্টই থাকবে না। আর তাই কটা দিন একটু সহ্য করে নিচ্ছি আর কি। কেন হঠাৎ চোখ বুঝতে যাবে কেন? চোখ তো বুঝতেই হবে রে ভাই। একদিন না একদিন সবাইকেই চোখ বুঝতে হবে। জন্ম নিলে তো মরতেই হবে রে বাছা। তার মানে জরা, ব্যাধি, মৃত্যুর হাত থেকে কারোর রক্ষা নেই? না রে বাছা, কারো রক্ষে নেই। এই দেখ না, তুই তো এখন এত ছোট, তারপর দেখবি তুইও একদিন বুড়ো হয়ে যাবি। ও বাবা,
মা, মা গো। তার মানে কি গুরুদেব আমার পরীক্ষা নিচ্ছেন? আমাদের জীবনের মৃত্যু যে একটা স্বাভাবিক অনিবার্য ঘটনা উপলব্ধি করাতে চাইছেন আমাকে। বেঁচে থাক বাবা তুই, হরি তোর মঙ্গল করুন, হরি তোর মঙ্গল করুন। বুড়িমা, আজ তবে আমি আসি গো। সময় পেলে আবার দেখা হবে ক্ষণ। আচ্ছা। চোখ তো বুঝতেই হবে রে ভাই, একদিন না একদিন সবাইকে চোখ বুঝতে হবে। এমন বাড়ি থেকে আনতে হবে যেখানে রোগ, জরা, মৃত্যু, শোক এখনো প্রবেশ করে। তবে কি গুরুদেবের শর্ত আমি পূরণ করতে পারবো না? সবার মৃত্যুর মতো আমার দাদার মৃত্যুটা আমাদের মেনে নিতে হবে। তুমি একটু ধৈর্য ধরো না, আমি তো বললাম যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি মা, আমি আসছি। ওটা কি? এ কি? কে এই লোকটা? এইভাবে পথে শুয়ে আছে কেন? হে কি? গা থেকে তো পুজ রক্ত বেরোচ্ছে। কে তুমি? কোথায় বাড়ি, কোথায় থাকো? মনে হয় লোকটা রোগ যন্ত্রণায় ছটফট করতে করতে নিজের অজান্তেই কখন রাস্তায় এসে পড়েছে। কিন্তু এখন আমি কি করি? কিন্তু আশেপাশে কাউকে তো দেখা যাচ্ছে না, একা একা কিভাবে তুলি একে? জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয়। কি হয়েছে? কাকা, আমার একটা সাহায্য করবে? কি? ওই যে ওই লোকটাকে দেখছো? আমি এসে দেখি ওই লোকটা পথের মধ্যে শুয়ে আছে। ওকে একটু বাড়িতে দিয়ে আসতাম যদি তুমি ধরতে। কি হয়েছে ওর? শরীর খারাপ? হ্যাঁ গো, নড়তে চড়তে পারছে না। কবরাজ রাখতে পারলে খুব ভালো হতো। এসো না একবার। আচ্ছা চলো, তুমি যখন বলছো।
তবে মনে হয় না খুব একটা সুবিধা কিছু হবে। দাঁড়ো বাবা, বাঁটটা আমি রাখি। হ্যাঁ, কোভিড দেখে কি করবে বাবা? এ তো রোগ ব্যাধি বার্ধক্যে জরাগ্রস্ত, এ তো এখনই এমনিই মরে যাবে বাবা। মারা যাবে?